বসে আছেন, সকলে গোল করে ঘিরে নিয়েছে। শত্রুরা আক্রমণ করবে, আক্রমণ তো করবে, একে একে সকল কথা শেষ করে দিয়েছে। কিন্তু এটা তো যেন তেন মানুষ না, এটা তো আমার নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর গর্দানে তরবারি চালাবে কে? কারো সাহস হচ্ছে না। যে তাদের লিডার ছিল, লিডার একজনকে বলল, তুমি হযরত হুসাইনের গর্দানটা উড়িয়ে দাও। লিডারের কথা শুনে, লিডারের আদেশ শুনে ওই ব্যক্তি বলল, আজকে আমি হয়তো এর গর্দান উড়িয়ে দেব, কাল কিয়ামতের দিনে যদি প্যারে মুস্তাফা একবার আমাকে জিজ্ঞাসা করে নেয়, আমি কি জবাব দেব সেদিন নবীর সামনে? আমি কি মুখ দেখাবো সেদিন নবীর সামনে? আমার তো মনে হয় হযরত হুসাইনকে মারাই ঠিক নয়। একের পর এক যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মহব্বত বাড়তে থাকলো, ভালোবাসা বাড়তে থাকলো, সীমার গাদ্দার সেদিন চিন্তা করেছিল, একের পর এক যদি মহব্বত বাড়তে থাকে, ভালোবাসা বাড়তে থাকে, হয়তো আমার উপরে আক্রমণ হবে। তরবারি নিল, আর না জানি কি করে তার হাত থেকে তরবারিটা চললো, আমার নবীর নাতি হযরত হুসাইনের গর্দানের মধ্যে পারলো। হযরত হুসাইনের গর্দান একদিকে, হযরত হুসাইনের ধর একদিকে, মাথা একদিকে, ধরটা কাতরাচ্ছে, ওই মাথাকে তীরে করে ছড়াই করে নিয়ে চলে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ হযরত হুসাইনের মাথাটা তরবারি দিয়ে নাড়া দেয় আর বলে, এ হুসেন, তুমি তো ভেবেছিলে তোমার খেলাফত হবে, তুমি তো ভেবেছিলে তোমার রাজত্ব হবে, আজকে কোথায় গেল? হায় রে ইয়াজিদ, তোর উপরে আল্লাহর লানত হোক, তুই আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে এমন করলি। এখন আমি আপনাকে জানাতে চাই, এখন আমি আপনাকে বলতে চাই, হযরত হুসাইন তো শহীদ হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে। হযরত হুসাইন তো দুনিয়া থেকে চলে গিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে। আমার আপনার কর্তব্য কি? এখন আমি হযরত হুসাইনের জন্য কি করতে পারি? এখন আপনি হযরত হুসাইনের জন্য কি করতে পারেন? এখন আমার কর্তব্য কি, আপনার কর্তব্য কি, এটা আমি আপনাকে জানাবো। আপনি জানবেন, শুনবেন, আমল করবেন, আপনার ইনশাআল্লাহ আখিরাত কামিয়াব হবে, আপনার পরজগৎ সার্থক হয়ে যাবে। মনে রাখবেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন। আজকে আমি, আপনি, আমার মতো, আপনার মতো হাজারো মানুষ, লাখো মানুষ হযরত হুসাইনের মাতম মানায়, হযরত হুসাইনের মাতম মানায়, তার জন্য তাজিয়া বের করে, তার জন্য মঞ্জিল বের করে। এখন আপনি বলুন, হযরত হুসাইনের দুঃখ কি এটাই? হযরত হুসাইন দুনিয়া থেকে চলে গেছিল, তার দুঃখ কি এটাই? আমরা তাজিয়া বানাবো, ঢোল বানাবো, মঞ্জিল বানাবো, বাঁশি বাজাবো। আপনার যেদিন জন্মদাতা পিতা আপনার কাছ থেকে চলে যায়, আপনি বাপের বেটাকে ঢোল বাজিয়ে থাকেন, আপনি বাপের বেটাকে বাঁশি বাজিয়ে থাকেন, যদি আপনার পিতার জন্য ঢোল বাজাটা শোভনীয় না হয়, যদি আপনার পিতা মারার জন্য আপনি মনে করেন বাঁশি বাজানো ঠিক নয়, হই হুল্লো করা ঠিক নয়, তাজিয়া বানানো ঠিক নয়, মঞ্জিল বানানো ঠিক নয়, হযরত হুসাইন নবীর নাতি, হযরত হুসাইন নবীর নাতি, তার জন্য আপনি কেন তাজিয়া বানাচ্ছেন? আপনি কেন ঢোল বাজাচ্ছেন? আপনি কেন বাঁশি বাজাচ্ছেন? ভুলে গিয়েছিলেন এটা তো ইয়াজিদের কাজ ছিল। তরবারি নিয়ে হযরত হুসাইনের গর্দানে নাড়া দিয়েছিল আর বলেছিল, এ হুসেন বল, এখন তোর রাজত্ব কোথায় যাবে? তুই তো বাইআত করবে বলেছিলি, তুই তো খেলাফত কায়েম করবে বলেছিলি, আজকে তোর খেলাফত কোথায় যাবে? আরে বাবা, এটা তো ইয়াজিদের কাজ ছিল। আমরা তো ইয়াজিদের দলে না, আমরা তো হুসাইনি, আমরা তো হুসাইনের দলে, আমরা তো মুহাম্মদি, আমরা তো মুহাম্মদের দলে। আমি ইয়াজিদের দলে কেন যেতে যাব? আপনি মনে রাখবেন, মঞ্জিল করা হুসাইনের কাজ নয়, তাজিয়া করা হুসাইনের কাজ নয়, ঢোল বাজানো হুসাইনের কাজ নয়, বাঁশি বাজানো হুসাইনের কাজ নয়, এ তো ইয়াজিদের কাজ। আপনি তো নিজেকে হুসাইনি বলেন, আপনি তো বলেন আমি হযরত রাসূলুল্লাহর আশিক, আমি হুসাইনের আশিক। আপনি কি করে তরবারি খেলেন? আপনি কি করে তাজিয়ায় যান? আপনি কি করে মঞ্জিল বের করেন? এটা মাতম, এটা শোক, এটা দুঃখ। আপনি তো আনন্দ হচ্ছেন। আজকের দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে শহীদ হয়ে গিয়েছিল, আপনি নিজেকে আনন্দিত করছেন। আপনার হাসর কার সাথে হবে? আপনার নাসর কার সাথে হবে? চিন্তা করবেন, আপনার হাসর যদি ইয়াজিদের সঙ্গে হয়, আর যদি মনে করেন না আমার হাসর হুসাইনের সঙ্গে হোক, হুসাইনের কাজ ছিল কি, হুসাইন কেন শহীদ হলেন, ওটা আপনি চিন্তা করেন। হুসাইন যেমন যে কারণে শহীদ হয়েছিল, ওই কারণ আমার আপনার মধ্যে আনতে হবে। হুসাইন যেই কারণে নিজের গর্দান দিয়েছিল, ওই কারণে আমাকে দিতে হবে। যখন খেলাফতিতে বসিয়েছিল আমিরে মুয়াবিয়ার পরে ইয়াজিদ, ইয়াজিদ যখন ইবনে জিয়াদকে খেলাফতি দিয়েছিল, হযরত হুসাইন মানতে পারে নাই যে এটা নাহক খেলাফতি, এটা অন্যায়। এই অন্যায়কে আমি কোনোদিন বরদাস্ত করব না, এই অন্যায়কে আমি কোনোদিন সহ্য করব না। হযরত হুসাইন যদি
ইয়েজিদের রাজত্ব মেনে নিত, হযরত হুসাইন যদি ইবনে জিয়াদের রাজত্ব মেনে নিত, যদি ইবনে জিয়াদের অন্যায়কে মেনে নিত, হযরত হুসাইনকে দুনিয়া থেকে শহীদ হতে হতো না। কিন্তু হযরত হুসাইন গর্দান দিয়েছে, তবু অন্যায়ের কাছে মাথা নত করে না। আমি তো মুমিন, আমি তো হুসাইনি, আমি তো হুসাইনি, আমি তো মুহাম্মাদি। আমার কর্তব্য হবে, আপনার কর্তব্য হবে, অন্যায়ের সামনে মাথা নত করব না। গর্দান দিতে হয় দিয়ে দাও, তবু অন্যায়কে প্রশ্রয় দেব না। অন্যায়ের বিরুদ্ধে লড়তেই হবে। হযরত হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আমি আজকে এই দুনিয়ায় শহীদ হব। হযরত হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে আল্লাহর প্রিয় হয়েছেন, আমি এই দুনিয়ায় শহীদ হয়ে আল্লাহর প্রিয় হব। আমার হাসর হযরত হুসাইনের সঙ্গে হবে। অন্যায়ের সামনে মাথা নত করবেন না। আর ইয়াজিদ ছিল অন্যায়কারী। এখন আপনি দেখেন, আপনি কারো উপরে অন্যায় করেন না তো? আপনি কারো উপরে জুলুম করেন না তো? আপনি যদি জুলুম করেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি অত্যাচার করেন, আপনি যদি মানুষদেরকে কষ্ট দেন, আপনি যদি হাতের দ্বারা কষ্ট দেন, পায়ের দ্বারা কষ্ট দেন, মুখের দ্বারা কষ্ট দেন, আপনি যে কোনো কারণে মানুষদেরকে কষ্ট দিবেন, আপনি ইয়াজিদের দলে, হোসেনের দলে অন্তত আপনার নাম আসবে না। হোসেন তো অত্যাচারিত, হোসেনের উপরে তো অত্যাচার হয়েছে, হুসাইনের উপরে তো জুলুম হয়েছে, হুসাইনের উপরে তো নির্মমভাবে অত্যাচার করে তাকে মর্মান্তিকভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি কেন মানুষের উপরে অত্যাচার করেন? অত্যাচার করা তো ইয়াজিদের কাজ ছিল, অত্যাচার করা তো ইবনে জিয়াদের কাজ ছিল। জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। নবী আমার বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান সে যার হাতের দ্বারাই, তার জবানের দ্বারাই অন্য মুমিন কষ্ট পাবে না, অন্য মুমিন দুঃখ পাবে না, অন্য মুমিনকে কোনোদিন সে কষ্ট দিতে পারে না। সে হচ্ছে আসল মুমিন, সে হচ্ছে আসল মুত্তাকি, সে হচ্ছে আসল পরেজগার, সে হলো খোদাভীরু, তার অন্তরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর প্রিয় বান্দা। আপনি কেন জুলুম করেন মানুষের উপরে? কেন মানুষের জমি আপনি জোর করে দখল করে রেখেছেন? কতদিন থাকবেন আপনি দুনিয়ায়? যেতে হবে না আপনাকে দুনিয়া ছেড়ে? আপনার থেকে কত পাহালমান ব্যক্তি ছিল, আপনার চাইতে কত শক্তিশালী ব্যক্তি ছিল। আল্লাহর কসম করি বলি, যখন বার্ধক্যের সময় চলে আসবে, যখন বৃদ্ধার সময়, যখন আপনি বয়স আপনার হয়ে যাবে, যখন আপনি শেষ মুহূর্তে চলে আসবেন, আপনি একটা বস্তুকে আপনি যেমন এখন স্ট্রেট ভাবে ধরে রেখেছেন, এই ধরার ক্ষমতা আপনার থাকবে না। হাতটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ঠিক মতো করে আপনি লুঙ্গি পরতে পারবেন না, আপনি কাপড় পরিধান করতে পারবেন না। সেদিনকে স্মরণ করুন, যেদিন আপনার নিজের কাপড়টা আপনার পরার মতো ক্ষমতা থাকবে না। ওই হাতের বল সেদিন শেষ, হাতের শক্তি সেদিন শেষ। আপনার পরনের কাপড়টা লক করিয়ে দিবে, তবে আপনি করতে পারবেন। কিসের জন্য আপনি জুলুম করেন? কিসের শক্তি আপনার? কিসের ক্ষমতা আপনার? এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা একদিন আপনার শেষ হবে। আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। নিজেকে শুধরে নেন, নিজেকে শুধরে নেন, নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন, জুলুম থেকে ফিরিয়ে নিয়ে আসুন, অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসুন, অত্যাচার থেকে ফিরিয়ে নিয়ে আসুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহর জন্য কাজ করুন। আপনার আখিরাত সফল হবে, জান্নাতুল ফিরদাউসে আপনার জায়গা হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে একটাই আবেদন জানাবো, কারো উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না। আজকে আপনার ক্ষমতা আছে, আমিও মানছি, কিন্তু এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী নয়। এই ক্ষমতাটা আপনার সব দিন থাকবে না। এ বাহাদুরি আপনার সব দিন চলবে না। এ পাহলওয়ানি আপনার সব দিন চলবে না। একদিন সব শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে আপনাকে পৌঁছে দেওয়া হবে। যেদিন আপনার নিজের গোসলটা আপনি নিজেও করতে পারবেন না, শেষ গোসল হবে, আখেরি গোসল হবে, মানুষই তো আপনার গোসল দিয়ে দিবে। শেষ কাফনের কাফন পরবেন, মানুষই তো আপনার কাফনের কাফন পরাবে। কিসের অহংকার ভাই, কিসের ডায়লগ, কিসের তাকাব্বুর? সুতরাং আল্লাহর হুকুম মেনে চলুন, নবীর আদর্শ মেনে চলুন, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, নবীকে খুশি করার চেষ্টা করুন। নিজে অন্যায় থেকে বেঁচে থাকুন, অপরকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখুন। একটা জিনিস আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন, আপনি একটা গুনাহ করছেন, এমন গুনাহ করছেন শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এই গুনার ভাগীদার শুধু আপনি একাই হবেন। কিন্তু আপনি এমন গুনাহ করছেন যেই গুনার
সেই গুনার ভাগীদার যদি অন্য মানুষকেও হতে হয়, সে তো গুনাহগার হবেই হবে, আপনাকেও হতে হবে। কেমন উদাহরণস্বরূপ বলি, আপনার বাড়িতে বড় করে মাইক চালিয়েছেন, আপনি মাইকে গান চালাচ্ছেন, মাইকে বাজনা চালাচ্ছেন, নিজে গুনাহগার হচ্ছেন, গোটা গ্রামবাসীকে আপনি গুনাহগার করছেন। আপনার গুনাহ গোটা গ্রামবাসীর যতটা গুনাহ হবে সকলের মিলে সবের গুনাহ আপনার বোঝাই করা হবে, সবের গুনাহ আপনার ঘাড়ে চাপানো হবে। আপনি কেন অন্যায় করছেন? আপনি কেন জুলুম করছেন? আপনি কেন মানুষদেরকে গুনার দিকে আপনি জোর করছেন? কেন মজবুর করে দিচ্ছেন মানুষদেরকে? আপনারা গ্রামের মানুষ আছেন, গ্রামের মানুষ আছেন, আপনারা নিয়ম করুন। কোন ব্যক্তি গান বাজনা, অর্কেস্ট্রার, যাত্রা, থিয়েটার যাই হোক না কেন, যেগুলো নাজায়েজ হারাম উচ্চ আওয়াজে গ্রামে চালাতে পারবে না। আপনার জাহান্নামে যাবার মন চাই, আপনি নিজে চালান। আপনার গুনাহ করতে মন চাই, আপনি নিজে করুন। কেন মানুষদেরকে গুনাহ করাচ্ছেন? থাকবে তো আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি করাচ্ছেন, থাকবে তো এই ক্ষমতা। যদি আপনি বলতে পারেন হ্যাঁ আমার ক্ষমতা থাকবে, মরার পরে আমার ক্ষমতা থাকবে, আপনি চালিয়ে যান। আল্লাহর কসম করে বলছি, যেদিন কাফনটা পরিয়ে দেওয়া হবে না, আপনার পিতা আপনার পাশে থাকবে না, মাতা থাকবে না, সন্তান থাকবে না, সন্ততি থাকবে না, কেউ থাকবে না। কবর দিবে, বাড়ি চলে আসবে, আপনাকে ভুলে যাবে। আপনার সঙ্গে যাবে দুটো জিনিস, নেক আমল আর বদ আমল, ভালো কাজ খারাপ কাজ। যদি ভালো কাজ করে থাকেন তার প্রতিদান পাবেন, খারাপ কাজ করে থাকেন তার প্রতিদান পাবেন। নিজেকে সতর্ক করুন, সচেতন করুন, ফিরে আসুন আল্লাহর দিকে। অনেক হয়েছে আর না, অনেক গুনাহ করেছি আর না, আল্লাহর কাছে হাত তুলুন। আল্লাহ আমার দ্বারাই গুনাহ তো হয়েই গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবে। কখন কার ডাক আসবে কেউ জানে না, কখন কার ডাক আসবে কেউ জানে না। আপনি কি আপনার কি এ কথাটা চিন্তা হচ্ছে না? আপনি কি এ কথাটা ভাবছেন না? আপনার সামনে আপনার কম বয়সী গ্রামের ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আপনার সামনে আপনার সমবয়স্ক গ্রামের ছেলে চলে গেছে, আপনার সামনে আপনার চাইতে কম বয়সী মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। সকলেই তো যাচ্ছে, আপনারও তো যাওয়ার ডাক আসবে। সুতরাং আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন নিজের জীবনের দিকে, কি করেছি, কোথায় চলছি। পথে বেরিয়ে গিয়েছেন বাড়ি থেকে, ফিরে আসার সুযোগ হয় না, ওখানেই শেষ, ওখানেই মৃত্যুর ডাক এসেছে, ডাইরেক্ট এসে কবরে শুয়ে পড়েছে, বাড়ি পর্যন্ত ফিরে আসার সুযোগ হয় নাই। কতদিন চলবেন ওইভাবে? কতদিন আর কতদিন? অনেক হয়েছে আর না। ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তওবার দরজা সর্বসময়ের জন্য খোলা রয়েছে। আল্লাহ পাক যে কাজগুলো করতে বলেছেন ওগুলো করুন। যে কথায় আমি বলছিলাম ওই কথাতেই ফিরে আসি, যে মুহররমের মাস, আশুরার দিন আসতে চলেছে, রবিবার দিনে। এখন আশুরার দিনে আমাদের কর্তব্য কি? মনে রাখবেন, এই যে রমজানের রোজা আমরা রাখি, এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা আমাদের উপরে ফরজ ছিল। আশুরার রোজা আমাদেরকে রাখতে হতো। যখন রমজানের রোজা ফরজ হলো, আশুরার রোজা সুন্নতে গায়ের মুআক্কাদা হয়ে গেল। আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে না পারেন। নবী রাখতেন, সাহাবীরা রাখতেন। আমি তো নবীকে ভালোবাসি, আমি তো আশিকে রসুল, আমি তো সাহাবীদের অন্তরের মহব্বত আমার অন্তরে আছে, সাহাবীদেরকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি। আমি দাবি করি নবীর কাজগুলো কেন শুনছি না, সাহাবীদের কাজগুলো কেন শুনছি না, সাহাবীরা যে কাজ করেছে ও কাজগুলো কেন করছি না। ভালোবাসার দাবি তো এটাই যে নবী যেটা করেছে ওটা করব, সাহাবীরা যেটা করেছে ওটা করব, নবী যেটা ছাড়তে বলেছে ওটা ছাড়বো। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনে যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসী এই আশুরার দিনে রোজা রেখেছে। তারা মুসলমান না, তারা ইহুদি ছিল, ইহুদিরা রোজা রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের দিনে রোজা কেন রেখেছো? ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন, যার কারণে আমরা রোজা রাখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে মূসার তো আমি তোমাদের চাইতে অনেক প্রিয়, হযরতে মূসার আমি অনেক কাছে, তোমরা যখন রোজা রাখো আমার উপরে তো আরো জরুরি বেশি করে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনে আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, আশুরার দিনে মুসলমানও রোজা রাখে, বেঈমানও রোজা রাখে, পার্থক্য কি? নবী বললেন, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি 9 তারিখ আমি রোজা রাখবো। আল্লাহ নবী বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসু
আসুমান্না তাসিআ, আমি 9 তারিখের রোজা রাখবো। সুতরাং আমার কর্তব্য, আপনার কর্তব্য হবে 9 আর 10 কিংবা 10 আর 11 তারিখে আমরা রোজা রাখবো। নবীর অনুসরণ হবে। আশুরার দিনে নিজের পরিবারের উপরে ভালো খরচা করবেন, এটা নবীর অনুসরণ হবে, এটা নবীর ভালোবাসা হবে, এটা নবীর প্রতি মহব্বত হবে, এটা নবীর প্রতি সদয় হবে। আর যদি আমি আশুরার দিনে রোজা নাই, আশুরার দিনে আমার নামাজ নাই, আশুরার দিনে আমি ইবাদত করি নাই, আমি আশুরার দিনে পরিবার বর্গের উপরে ভালো খাবার করতে পারি নাই, শুধু তাজিয়া, মুহররম, ঢোল তামাশা সবকিছু নিয়ে মেতে রয়েছি, এ দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন, মরণের আগে আপনি লাঞ্ছিত হবেন, আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। সুতরাং আমি যখন এই কথার দাবিদার, আমি নবীকে ভালোবাসি, আমি যখন এই কথার দাবিদার যে নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে রয়েছে, আমি এটা জানি আপনার অন্তরে নবীর মহব্বত রয়েছে, আমার অন্তরে নবীর মহব্বত রয়েছে, তবেই তো নবীর বিরুদ্ধে যদি একটা আঙুলে উঠে, নবীর বিরুদ্ধে যদি একটা কথা উঠে, আমি মুমিন হওয়ার কারণে আমি সহ্য করতে পারি না, আমি মুমিন হওয়ার কারণে আমার নবী নিয়ে কেউ যদি কথা বলে আমার সই না, আমি আমার নবীকে নিয়ে কেউ যদি উচ্চ বাক্য কথা বলে আমি সইতে পারি না, কারণ আমার অন্তরে ঈমান রয়েছে। ঈমানের তাকাদা এটাই, নবীর অপমান হবে সইতে পারবে না, নবীর লাঞ্ছনা হবে সইতে পারবে না, নবীর ব্যাপারে কোনো কথা হবে, কুবাক্য হবে, সইতে পারবে না। যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, যদি কোনো ব্যক্তি নবীকে নিয়ে কুমন্তব্য করে, মনে রাখবেন তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো সামাজিক পরিচয় নাই, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, তার কোনো বংশীয় পরিচয় নাই। আমার নবীকে নিয়ে যে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে যে কথা বলবে, তার একটাই পরিচয়, তার একটাই পরিচয় হবে যে মানবতার দুশমন, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, পুরো বিশ্ব জাহানের দুশমন। তার একটাই ঠিকানা হবে, সেটা হলো জাহান্নাম। কারণ আমি তো নবীকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। নবীর অপমাননা আমি সইতে পারি না, নবীর লাঞ্ছনা আমি সইতে পারি না, নবীকে অপমান করা হবে কোনোদিন আমি মেনে নিতে পারি না। এটা যেমন আপনি মেনে নিতে পারেন না, আপনার মুখের দাড়িটা তো আপনি নিজেই চাচ্ছেন, আপনার মুখের দাড়িটা তো আপনি নিজেই কাটেন, এটা কি করে আপনি মানছেন? এ তো আমার হাবিবের সুন্নত। আপনি তো রাসূলকে ভালোবাসেন, মুখে দাড়ি কোথায়? যদি হাশরের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কি উত্তর দিবে? হাই রে উম্মত, তোমার জন্য কত করেছি, আজকে হাশরের ময়দানও নফসি নফসি সবাই করছে, আমি শুধু উম্মতি উম্মতি করছি। কি জবাব হবে সেদিন আমার? কি উত্তর দেবো সেদিন আমি? যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি করে কাটিয়ে দিয়ে গেছে, আমি উম্মতের জন্য আজকে আমি উম্মত মদ খাই, সেই নবীর উম্মত হয়ে যেই নবী উম্মতি উম্মতি করে কাটিয়ে দিয়ে গেছে, আমি দাবিও করছি আমি নবীকে ভালোবাসি, আমি মদ পান করি, আমি নবীকে ভালোবাসি, আমি নামাজ পড়ি না, আমি নবীকে ভালোবাসি, আমি জুয়ার আড্ডায়, আমি নবীকে ভালোবাসি, আমি তাসের আড্ডায়, আমি নবীকে ভালোবাসি, আমি মদ পান করি, আমি নবীকে ভালোবাসি, মুখে দাড়ি রাখতে পারলাম না, আমি নবীকে ভালোবাসি, পিতামাতার অবাধ্য আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহর আদেশ মানতে পারি না, আমি নবীকে ভালোবাসি, নবীর তরিকা আমার জীবনের মধ্যে নাই, নবীর সুন্নাত আমার জীবনের মধ্যে নাই, আমি কিনা নবীকে ভালোবাসি। এটা তো আপনার মুখের কথা, এটা তো আপনি বলছেন নবীকে ভালোবাসি, এটা তো আমি বলছি নবীকে ভালোবাসি। যেদিন হাশরের মাঠে সকলে নফসি নফসি করতে থাকবে, কেউ কারোর হবে না, পিতা মাতা সন্তান সন্ততি কাউকে পাশে পাবেন না, যেদিন সকলে নফসি নফসি করতে থাকবে, সেদিন নবীর সুপারিশ ছাড়া কারো সুপারিশ কাজে আসবে না। মানুষেরা হিসাব নিকাশ চালু করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে আমার কোনো ক্ষমতা নাই, চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার ক্ষমতা নাই, চলে যাও মুসার কাছে, মুসার কাছে যাবে, মুসা বলবে ক্ষমতা নাই, চলে যাও ঈসার কাছে, ঈসা নবীর কাছে যাবে, ঈসা রূহুল্লাহ বলবে আমার কোনো ক্ষমতা নাই, নবীর কাছে চলে যাও, প্রফেট মুহাম্মাদের কাছে চলে যাও, আখেরি নবীর কাছে চলে যাও, আখেরি নবীর কাছে যাবে। মানুষেরা বলবে হে নবী আপনি সুপারিশ করেন, নবীর সুপারিশে হিসাব চালু হবে, নবীর সুপারিশে সেদিন মানুষেরা জান্নাতে যাবে। যখন মানুষের আপনি মনে করেন একজনের নবী সুপারিশ করছেন জান্নাতে যাচ্ছে, একজনের বাড়ি আসলো নবী সুপারিশ করলেন জান্নাতে চলে গেল, আরেকজনের বাড়ি আসলো নবী সুপারিশ করলেন জান্নাতে চলে গেল, আমার বাড়ি আসলো নবী যদি অস্বীকার করে দেয় আমি তোমার সুপারিশ করতে পারবো না, তোমার মুখে তো আমার সুন্নত ছিল না, কোথায় যাবেন? দুনিয়ার সমস্ত ডিগ্রি শেষ, সমস্ত ক্ষমতা শেষ, সমস্ত ধন সম্পদ শেষ। সুতরাং ফিরে আসুন, অনেক হয়েছে আর না।
মোহতারাম চলে এসেছেন, কথা বাড়াবো না, একটাই কথা আপনাদের সামনে বলে যাই কোড়ো জোড়ো করে, জীবনে যা করেছেন করেছেন, ফিরে আসুন আল্লাহর দিকে, তওবা করুন, তওবার দরজা খুলে আছে, আল্লাহ ক্ষমা করবেন। আর বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাই, আশুরার দিনে আপনারা জলসা দিয়েছেন না, আশুরা উপলক্ষে, আশুরার দিন আসছে, মঞ্জিলে কেউ যাবেন না, তাজিয়ায় কেউ যাবেন না, আপনি নিজেও তাজিয়া মানাবেন না, আপনার পরিবার বর্গ কেউ নিয়ে যাবেন না, তবেই এই জলসা আপনার সার্থক হবে। হতে পারে এই জলসায় আপনার কামিয়াবির কারণ, হতে পারে এই জলসায় আপনার নাজাতের কারণ। কিন্তু আমি সবই করছি, আবার জলসাও করছি, আর যেই গুনাহটা করেও আসছি ওটা করেই যাব, কি ফায়দা, কি উপকার? পরিবর্তন করার উদ্দেশ্যে জলসা করুন, পরিবর্তন করার উদ্দেশ্যে বয়ান বক্তব্য করুন, কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। মানুষ মাত্রই ভুল হয়, যদি বলতে গিয়ে কোরআন হাদিসের কোনো কথা ভুল বেরিয়ে হয়ে থাকে মুখ থেকে, আল্লাহ হেফাজত করুক। আর যদি কোনো সঠিক আমলের কথা বলে থাকি, আল্লাহ পাক তার প্রতি আমাকে, আপনাদেরকে তথা পুরো উম্মতে মুসলিমাকে বেশি বেশি করে আমি অধমকে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দরভাবে আমাদের সামনে